আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের দিন সকালের জন্য পুডিং বানাবো, তাই এখানে আমি 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। এখানে আমি 3 কাপ দুধের জন্য 3 প্যাকেট পুডিংয়ের পাউডারগুলো নিয়ে নিলাম। এগুলো ইনস্ট্যান্ট, এগুলো দিয়ে পুডিং বানানো যায় ইজিলি। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে জাল দিব, নাড়তে থাকবো, জাল দিব। তারপর চিনি দিব, হালকা একটু, বেশি চিনি দিব না, কারণ এখানে বেশি চিনি দিলে অনেক মিষ্টি হয়ে যায়। তারপর এরকম জাল দেওয়ার পরে ঘনত্ব হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিব নামিয়ে। তারপরে যে এখানে আমি ক্যারামেলের জন্য এখানে একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম। তারপরে এই বাটিটার উপরে ওই পুডিংয়ের যে লিকুইডগুলো আছে ওগুলো ঢেলে দিব। ঢেলে আমি এটাকে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিব। তারপরে এটা বসে যাবে, শেষ পুডিং বানানো। তারপরে আমি এখানে নবাবী সেমাইয়ের জন্য প্রথমে একটু বাটার দিয়ে নিলাম। তারপরে 2 প্যাকেট সেমাই, আচ্ছা সেমাই ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম হালকা করে। হলে আমি চুলাটা অফ করে দেব। সবগুলোকে একসাথে মিশাবো, মিশিয়ে আমি সাইডে রেখে দিব। তারপরে এখানে দুধ নিলাম, 1/2 লিটার দুধের গুঁড়ো দিলাম, কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ দিলাম, তারপরে কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ দিলাম। দেওয়ার পরে এই যে এখানে যে ক্রিমটা, এটা 2-3 টেবিল চামচ দিয়ে দিলাম। ক্রিমটা না থাকলেও আপনারা দিতে না পারেন, সমস্যা। জাল দিয়ে নিব। এগুলোকে ঘন করে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দিয়ে এরকম ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। নামিয়ে যে গরম গরম আমি সেমাইয়ের উপরে ঢেলে দিব। গরম গরম ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে আমি উপরে সেমাইটা দিয়ে দেবো আরেকটু। দিতে আমার নবাবী সেমাই শেষ। তেল করে ভেজে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এগুলো পেস্ট করে নিলাম। মুরগিটাকে তেলের উপরে ভালো করে ভেজে নিব, সব নিয়ে নেব। এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ভেজে নিব, ভালো করে দিব না। দেওয়ার পরে যে পেস্টগুলো করেছি সেগুলোকে দিয়ে হালকা একটু আদা রসুনের পেস্ট দিব, সাথে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করব। মিক্স করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভালো করে হালকা আছে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। আমি এখানে 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিয়েছি। ভালো করে মিক্স করতেছি। করে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ 7-8 মিনিট রান্না করব। রান্না করার পর আমার চিকেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা কিছুক্ষণ জাল দিয়ে উপরে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে উপর দিয়ে আমি এখন রান্না শেষ। তারপর আমি বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আমি শর্টকাটে রান্না আপনাদেরকে দেখাচ্ছি। যে আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এগুলোকে হাতে মাখবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়ো, যত ধরনের মশলাপাতি আছে সব দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব রেস্টে। তাহলে এই যে চুলায় বসাই দিলাম, আমার মাংসটা কষাচ্ছি। আর এখানে এক পাশে আমি নুডলস রান্না করতেছি। আর এখানে আমি রুটি বানাবো, তাই আটা করে নিয়েছিলাম। আমি 40টা রুটি বানিয়েছি। এখানে 40টার মতো রুটি বানিয়েছি। বন্ধুরা আসবে, সবাই মিলে খাবে, তাই সাদাপের আব্বুর বন্ধুরা আসবে। যেগুলাই আমার রান্না বান্না। আল্লাহ হাফেজ।